মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে দেখো ভিডিওটা আজকে একটু মজাদার হতে চলেছে। আর তোমাদেরকে একটু অন্য জিনিস শেয়ার করি। তো কি বলতো, আজকে আমি দাদুর বাড়িতে এসেছি, মানে দাদু মানে আমার ছোট দাদুর বাড়িতে। তো আমি কালকে মানে যে প্র্যাঙ্ক ভিডিওটা ছেড়েছিলাম, তোমরা তো দেখেছিলে সাপের প্র্যাঙ্ক ভিডিওটা রাস্তার মধ্যে। তো আমার ভাইরা মানে জিজ্ঞাসা করছিল যে কি সাপ নিয়ে প্র্যাঙ্ক করেছো, তো দেখবে ভিডিওটা দেখবে। তো আমাকে ডেকে নিয়ে এলো, তারপর আমি দেখাবো ভাবলাম। তো আমার ফোনে তো দেখা যাবে না, মানে ইউটিউবের গাইডলাইন আছে, তাই আমার নিজের ফোন থেকে তো দেখানো যাবে না ভিডিওটা। তো পিসি এসছে, তো পিসির মোবাইলে দেখাবো। তো তোমার এই যে দেখো, মানে ওরা সবাই গোল করে বসেছে ভিডিও দেখবে এখন। মানে হ্যাঁ, এই যে দেখো আমার একটা ছোট বোন, হ্যাঁ সেই তোমরা তো দেখেছো আগে, এখন টাকলো হয়ে গিয়েছে, মাথা নেড়া করেছে। হ্যাঁ, আর এই যে ভাই, এটা আমার কাকার ছেলে। আর এই যে দেখো এটা পিসির মেয়ে, মানে পিসি এসছে। হ্যাঁ, সবাই মানে দেখো কতগুলো দেখো ছোট ছোট বাচ্চা, তো একসাথে মানে ভিডিও দেখবে এরা। হ্যাঁ, তো ওদেরকে ভিডিওটা দেখায়, মানে আমার ফোন থেকে দেখাবো না, পিসির ফোন আছে, পিসির ফোন থেকে দেখাবো। মানে আমার ফোনে তো দেখা যাবে না, যে ভিডিও ছাড়ি মানে ইউটিউবের কোনো ভিডিওই নিজের ভিডিও নিজে দেখা যাবে না, ইউটিউবের গাইডলাইন আছে। তো এই যে দেখো এরা হাই করছে। কি ভিডিও দেখবি? সবাই মিলে একদম চেকে ধরেছে। আমি বললাম যে দেখ, সবার থেকে ছোট যারা, সবাই মানে ছোটরা বসুক আগে, সব থেকে ছোট মানে ছোট থেকে বড় অনেক কজন আছে, 1 2 3 4 5 6, মানে আমাকে নিয়ে 6 জন। হ্যাঁ, তো চলো ওদেরকে ভিডিওটা দেখাই, পুরো ভিডিওটা। আর আজকে ভিডিওটা খুব ভালো হবে, আর আমি এক জায়গায় যাবো, সেটা তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। তো এই যে ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে তো কিছুক্ষণ আগে আমি মানে কিছুক্ষণ বলতে মানে সেই সকালে বলেছি। হ্যাঁ, তো মানে এক জায়গায় বলছিলাম যে ঘুরতে যাব, তো এখন সেই জায়গায় যাচ্ছি। মানে এখন মানে দুপুরবেলা, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আর সারাদিনে বাড়ি ভিডিও নিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যই নিইনি। তো এই যে দেখো এখন খুবই রোদ, এই যে এইদিকে দেখো সূর্য। হ্যাঁ, এত রোদ কি বলবো, রোদে রোদে যাচ্ছি। মানে দুপুর 3টে বাজছে, এখন খাওয়া দাওয়ার পরেই বেরোলাম। হ্যাঁ, আমার সাথে এই ভাই দুটো যাচ্ছে, একটা কাকার ছেলে, একটা পিসির ছেলে। তো মানে যাচ্ছি ঘুরতে ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো এখন মাঠে দিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আমি একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, এখন আমরা যাচ্ছি রাস্তার মধ্যে, মানে মাঠের মাঠ দিয়ে যাচ্ছি এখন। এই যে মানে ট্র্যাক্টর গেছে, ট্র্যাক্টরের লিক দিয়ে যাচ্ছি। মানে ট্র্যাক্টর যেদিকে গেছে, মানে একজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে এইদিকে যেতে। আমি তো চিনতে পারছি না আমি যে জায়গায় যাচ্ছি। মানে কি বলতো, আমি যখন আসানসোলে থাকতাম, তখন আসানসোল থেকে আসার পরে তখন সেই অনেক দিন আগে, প্রায় 6-7 বছর আগে, 6 বছর আগে প্রায় আমি গিয়েছিলাম একবার, মানে আমাদের পাড়ার ছেলেগুলোর সাথে গিয়েছিলাম। তো আবার এই আজকে আবার প্রথম যাচ্ছি আমি, তো চিনতে পারছি না, মানে চিনে যাব, মানে মাঠে কেউ থাকলে জিজ্ঞাসা করে নেব। হ্যাঁ, তো এইদিকে যাচ্ছি, একজনকে জিজ্ঞাসা করলাম। তো চলো। আর এই যে ফ্রেন্ডস দেখো, কিছুদিন আগে, মানে অনেক দিন আগে তোমরা আমাদের ভিডিওতে দেখেছো, মানে এখানে সেই আখের রস বানানো হচ্ছিল, যে ওখানে আখ পেরা হচ্ছিল। আর এই যে উনুন দুটো, মানে এখানে গুড় বানানো হচ্ছিল, ওইদিকে আখের রসটা বানানো হচ্ছিল। তো ওই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। তো এই যে দেখো, তার চোখে পড়লো, তাই তোমাদেরকে দেখালাম। সেই ভিডিওটা তো মানে খুব ভালো হয়েছিল। হ্যাঁ, তো এই যে এখন দেখো সব এগুলো উনুনগুলো সব ভেঙে চুরে আছে। তো এই যে দেখো অনেক ফসল হয়েছে, এই যে দেখো রাস্তাগুলো বোঝাই যাচ্ছে না। তো চলো বন্ধুরা, আমরা পৌঁছোই, আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর বন্ধুরা, আর একটা জিনিস দেখো, আমি মানে মাঠ দিয়ে যাচ্ছিলাম, পুরো দেখো মানে একটা মানে এখানে সব খড়গুলো মনে রাখা ছিল, তোমরা দেখে বুঝতে পারছো, পুরো মানে আগুনগুলো পুড়ছে। তো যাই হোক, আমি তো আজকে এখনই আসছি, দেখছি যে সব পুড়ে গেছে। হ্যাঁ, সব দেখো ধোঁয়া উঠছে কোনো কোনো জায়গায়। তো দেখে একটু অন্যরকম লাগছে জায়গাটা, যে কে আগুন ধরিয়ে দিল। যাই হোক, দেখো সব পুড়ে কালো হয়ে গেছে, মানে ছাই হয়ে গেছে, জ্বলছে সব। তো চলো যাই, এই যে এই রাস্তা দিয়ে যাব এখন। তো চলো বন্ধুরা। আর এই যে দেখো ভাইরা, ছোট ছোট ভাইরা এসছে আমার সাথে, কাকার ছেলে পিসির ছেলেরা মজা করছে, এই যে হাত ধুচ্ছে। হ্যাঁ, ধানের জমিতে জল দিয়েছে, তো ঠান্ডা জল, তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো এতক্ষণ যে জায়গার জন্য বলছিলাম আমি যেখানে আসবো, তো আমি সেই জায়গায় চলে এসেছি, মানে ঢুকবো। এই যে দেখো পিছনেই আছে সেই জায়গা। তো চলো আস্তে আস্তে সবকিছু তোমাদেরকে দেখাবো। মানে আমি অনেকদিন পর আজকে আসছি, অনেকদিন বহুদিন পরে এলাম। তো জায়গাটা দেখছি বেশ পরিবর্তন হয়েছে, সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করবে না, অনেক কিছু মিস করে যাবে তাহলে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি ব্যাক ক্যামেরাটা ঘোরাই, তো এখন আমার পিছনে আছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো ফ্রেন্ডস এই যে দেখো সেই জায়গা আমি যে জায়গায় আসবো বলছিলাম, তো দেখো এখানে দুটো কল আছে। আমি যখন এসেছিলাম তখন একটাই কল ছিল, এখন দেখছি দুটো কল বসানো হয়ে গেছে। প্রায় আমি 6 বছর আগে, 5 থেকে 6 বছর আগে এসেছিলাম, তো ঠিক মনে পড়ছে না, এসেছিলাম একবার এইটুকু জানি। হ্যাঁ, তখন এই কলটা ছিল, এই কলটা নতুন হয়েছে। তো এখন সবকিছু তোমাদেরকে দেখাবো। তো এই যে সেই জায়গা, মানে কি বলতো, এটা মানে আমাদের মাঠের মধ্যে একটা সন্ন্যাসী ঠাকুর, মানে সন্ন্যাসী ঠাকুর থাকে এখানে, সন্ন্যাসী তলা বলা হয়। আর এই যে দেখছো ফ্রেমটা, পুরো এই যে জায়গাটা, এই জায়গাটাও ছিল না, এই সব জায়গাগুলো সব নতুন হয়েছে। দেখো কি সুন্দর বানিয়েছে, দেখো মার্বেল বসানো হয়েছে। তো এইসব আমাদের গ্রামের মানুষই করেছে। তো এটা আমাদের গ্রামেরই সন্ন্যাসী তলা। এই যে দেখো পাখাও লাগানো আছে, একদম এটা মাঠের মধ্যে নাকি, এটা মাঠের মধ্যে একদম মাছ মারতো এটা নাকি। তার ইনি হলেন এই যে ভক্ত, হ্যাঁ, এখানে থাকে, মানে সন্ন্যাসী ঠাকুরের দেখাশোনা করে, ইনি ভক্ত। তো এনার সাথে কথা বলবো যে কবে কি হয়েছে। তো দেখছি খুব সুন্দর সাজিয়েছে। আর একটা জিনিস দেখায়, এই যে দেখো, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা হরিতকি গাছ। হ্যাঁ, ছোট ছোট হরিতকি পড়েও আছে, দেখো এই যে। হ্যাঁ, মানে এখন হরিতকি মানে সবাই ধরেছে, এটা হরিতকি গাছ। হ্যাঁ, হরিতকি ধরে এই জায়গাটায়, যে আমাদের পুজোতে লাগে হরিতকি। হ্যাঁ, তো এই যে একটা হরিতকি পড়লো নাকি, ওই যে দেখো হরিতকি পড়লো। তো হরিতকি গাছ এটা, তো অনেক পুরনো গাছ, অনেক দিনকার। যখন এসেছিলাম তখন এই গাছটা ছিল না তা নয়। হ্যাঁ, আর একটা জিনিস দেখায়, তো চলো। হ্যাঁ, অনেক কিছু নতুন হয়েছে, প্রচুর জিনিস নতুন হয়েছে। চলো দেখাই তোমাদেরকে আর একটা জিনিস। আর এই যে দেখো, এটা কি গাছ বলো? আমাদের গ্রামের যে মানুষজনরা, দাদা বোন ভাই বা ছোট ছোট ভাই, আমার দাদা বন্ধু যারা এই ভিডিওটা দেখছো তোমরা হয়তো জানো। হ্যাঁ, তো এটা কি গাছ, মানে যারা জানে না তাদের জন্য বলছি, এটা কি গাছ বলো বন্ধুরা? এই যে, মানে আমাদের গ্রামের মানুষজনই জানে, সবাই জানে এটা কি গাছ। এটা হলো এক ধরনের বেল গাছ। তোমাদেরকে বেলটা দেখায়। হ্যাঁ, আমাদেরকে বেলটা দেখায়। এই যে দেখো, এই বেলটা দেখো কতটা বড় সাইজ। দেখো সব নাম রেখে দিয়েছে, যে যেরকম পেরেছে সে সেরকম নাম লিখেছে। এই গাছে কি নাম লিখতে হয় নাকি? তো আমি এত কিছু লেখা আছে, আমি ভাবছি যে লিখতে হয় হয়তো। অনেক গাছ থাকে না যে মানে লিখে রাখে। তো এই যে দেখো লেখা আছে, ওই একটা বেল। হ্যাঁ, মানে অনেক বড় বড়, মনে হয়তো ছোট লাগছে, প্রচুরই বড়। হ্যাঁ, এই যে, তো আজকে একটু ঘুরতে এলাম এই জায়গায়, মানে আমার ইচ্ছা হলো যে একটু ঘুরে আসি জায়গাটা থেকে। মানে জায়গাটা যখন এসেছিলাম আমি অনেক বছর আগে, এই যে দেখো এটাও ছিল না। এই পুরো যে জায়গাটা বাঁধানো আছে এরকম রেলিং দিয়ে, স্টিলের রেলিং দিয়ে, এই যে মার্বেল পাথর বসানো আছে, এটাই মানে বাবার থান, মানে সন্ন্যাসী বাবার থান এটা। হ্যাঁ, সন্ন্যাসী ঠাকুরের জায়গা এই জায়গাটা এরকম ছিল না, অনেক আলাদা ছিল, এখন অনেক পাল্টে গেছে। এইসব এত ফাঁকা হয়ে গেছে, তো এত ফাঁকা ছিল না, প্রচুর গাছপালা ছিল। ওই যে পাশেই বেল গাছটা আছে, এখানে একটা বেল গাছ ছিল, এই যে দেখো এই বেল গাছটাকে কাটা হয়েছে। অনেক কিছুই পাল্টে গেছে। তো আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখনও খুব শান্তির জায়গা ছিল, এখনও খুব শান্তির জায়গা। তার জন্য একটু আজকে বিকেলবেলায় ঘুরতে এলাম। এই জায়গাতেই আসবো বলছিলাম। তো এই জায়গাটা সত্যি খুবই সুন্দর। হ্যাঁ, ওই যে ওখানে দেখছো যে ঘরটা, মানে ভক্তরা থাকে, মানে যিনি এখানে বাবা সন্ন্যাসীর দেখাশোনা করে, পুজো কাজ করে থাকেন। নারকেল গাছও আছে কিছু। হ্যাঁ, তো এই নারকেল গাছ দুটো দেখেই মানে আমাদের ওইখান থেকে চিনতে পারি যে নারকেল গাছ আছে মাঠের মধ্যে, ওই জায়গাটার মধ্যে সন্ন্যাসী তলা এটা। তো জায়গাটা দেখো খুব সুন্দর জায়গা, প্রচুর গাছপালা আছে একটা মাঠের মধ্যে, তো খুবই সুন্দর। দেখছো তো, এখানে বসাও যাবে শান্তি করে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচুর সুন্দর হাওয়া, এখানে ঠান্ডা জায়গা, এর জন্য ঘুরতে আসা এই জায়গায়। মানে এলে জায়গাটায় সত্যি বলছি মনটা শান্তি হয়ে যায়, মনে হচ্ছে যে এখানেই থেকে যায় রাতটা, পুরো দিনে থাকতে ইচ্ছা করে এখানে। আর তখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, তখনও মনে হতো যে থাকি এখানে। খুবই ঠান্ডা শান্তিশিষ্ট জায়গা এটা। তো এই জায়গারই আসার কথা বলছিলাম বন্ধুরা। তো জায়গাটা কেমন অবশ্যই তোমরাও বলো। হ্যাঁ, আমাদের গ্রামের মাঠের মধ্যেই, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে তোমরা তো দেখলে হেঁটে এলাম। আর আমার ওই ভাই দুটোকে নিয়ে এসেছিলাম, একা আসিনি। হ্যাঁ, তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, কিন্তু আমাদের মাঠের মধ্যেই। খুব সুন্দর একটা জায়গা, দেখো খুব সুন্দর, বুঝছো তো। তো চলো বন্ধুরা, এখানে শুনুন।
কিছুদিন আগে খিচুড়ি হয়েছে না এখানে 7 তারিখে। তো তো এখানে মানে কি বলতো বন্ধুরা, এখানে মানে প্রত্যেক বছর খিচুড়ি বিতরণ মানে খিচুড়ি হয় সন্ন্যাসী বাবার পুজোর সময়। হ্যাঁ, তো প্রচুর লোক হয় এখানে, মানে গ্রামের সব লোকজন আসে। এই কিছুদিন গেল মানে 7 তারিখে হয়েছে বলছে। তো আমি উনুনটা দেখলাম, তাই বুঝতে পারছি যে কিছুদিন আগেই হয়েছে, তাই জিজ্ঞাসা করলাম। তো দেখছো তো পুরো জায়গার পরিবর্তন হয়ে গেছে। তো আমতির দিনে হয়েছে। তো তোমরা বলো বন্ধুরা জায়গাটা কীরকম, মাঠের মধ্যে খুব শান্তিশিষ্ট জায়গা, তোমরাও এসে দেখবে। তোমরা জানো নিশ্চয়ই কেউ কেউ এই জায়গাটা খুব শান্তির জায়গা। তোমরা ভাবছো হয়তো যে এইসব কেন বলছে, আমরা তো জানি এসব। আমি এলাম তার জন্য ভিডিও, তোমরা তো মানে কেউ কেউ জানো কেউ কেউ জানো না এরকম, তার জন্য ভিডিওটা করা আমার। চলো ফ্রেন্ডস, আমরা তো এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো আমাদের যে ভক্ত আছে বাবা, তার সাথে কিছু কথা বলবো, তো জিজ্ঞাসা করব, তোমাদেরকেও শোনাবো যে ওনাকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, মানে আমার অজানা, তো সেগুলোকে জিজ্ঞাসা করব, তোমরা শোনো। তো চলো শুনি ভক্ত বাবার কাছ থেকে। হচ্ছেন আমাদের মানে হরি বাবার ভক্ত, মানে হরি বাবা মানে আমাদের যে গ্রামে অনুষ্ঠান দেখেছিলে তোমরা, তো সেই জায়গাতে প্রথমে থাকতো। তো এখন এই মাঠের সন্ন্যাসী তলায় থাকেন ইনি আর ইনার স্ত্রী, মানে এরা দুজনেই এই পুরো মাঠের মধ্যে একাই থাকে। হ্যাঁ, তো খুবই মানে ঠাকুরের সেবা করে। তো এনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। কতদিন ধরে আছো তুমি এখানে? 13 মাস ধরে আছে, মানে আগের বছর এসছিল বলছিল। তার আগে অন্য মানুষ থাকতো, অন্য ভক্ত থাকতো প্রায় 2 বছর আগে নাকি, সে 5 বছর থেকেছে। সে 5 বছর ছিল, মানে এনার মুখেই শুনলাম। তো তোমাদেরকেও একটু শোনাচ্ছি। সে 5 বছর ছিল, আর তুমি 13 মাস ধরে আছো এখানে? 14 মাস হয়েছে, 13 মাস হয়েছে, আর এই তো আষাঢ় মাস হয়ে গেল। ও আচ্ছা, তো এই তখন যখন এসছিল তখন এইসব জায়গা এরকমই ছিল? না না, বিরাট জঙ্গলে বাবা, এইসব এই আমি একটু জিজ্ঞাসা করছি, এই যে আপনার স্ত্রী তো, আমি চিনতাম না, আজকে দেখলাম ওনার স্ত্রী, এই যে ভক্ত বাবার স্ত্রী, এরা দুজনেই এখানে থাকে। তো দেখি কথা বলি, মানে যখন ভক্ত বাবা বলছে যে এখানে যখন এসছিল তখন এইসব জায়গা পুরো এই যে পরিষ্কার হয়ে আছে এরকম কিছু ছিল না, পুরো জঙ্গল ছিল। মানে আমি যখন এসছিলাম তখনও জঙ্গল ছিল, কিন্তু এত পরিষ্কার ছিল না জায়গাটা। হ্যাঁ, তো এই জায়গা আপনার আসার পরেই সব পরিষ্কার হয়েছে নাকি? ও, ওইগুলো মানে জিসিবি দিয়েও ঠিক করা হয়েছে, মানে আমাদের গ্রামের লোকের জায়গা, তো পুরো জায়গাটা মানে সন্ন্যাসী তলার জায়গা, মানে আমাদের গ্রামেরই। হ্যাঁ, তো তো আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে গেছে। এইটা কতদিন আগে হয়েছে? তো এটা 4 বছর আগে হয়েছে বন্ধুরা। তো আমি তো তোমাদেরকে বললাম যে 5-6 বছর আগে এসেছিলাম, তো আমি ঠিকই বলেছি। তো 4-5 বছর আগে আছে। তো এখানে আপনি রাতে একাই থাকেন? তো এই দুজনাতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, ইনি আর এনার স্ত্রী। তো খুবই সুন্দর জায়গাটা, কিছু কথা শুনলাম বাবার মুখ থেকে। তো এই জায়গাটা মানে পূর্বপুরুষ থেকে আছে, অনেক অনেক দিন আগে থেকে, মানে কেউ বলতে পারবে না যে কতদিন থেকে আছে। যে ভক্তবাবা বলছে আমার দাদুর ঠাকুরদারাও এই জায়গাটা এরকমই দেখেছিল, মানে পুরো গাছপালাতে ভর্তি ছিল, আর একটা সন্ন্যাসী তলা ছিল। আর এখন এইগুলো পরিবর্তন করা হয়েছে। তো এখনই এইসব পরিবর্তনগুলো হয়েছে, আগে এরকম ছিল না, পুরো শুধু গাছ ছিল। আর ওখানে যে মন্দিরটা দেখছো, ওখানে ওই মন্দিরটাও ওরকম ছিল না। হ্যাঁ, জাস্ট একটা থান মানে মাটির ছিল নাকি ওই জায়গাটা? হরি মন্দির টাইপের ছিল ওখানে। আমি অনেকদিন আগে এসেছিলাম, তো ওই জায়গাটা কিরকম ছিল আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, তো জায়গাটা অনেক পরে। তো ওইখানে তো কল দুটো দেখছি, একটা ছিল না এখানে? হ্যাঁ, কল দুটো, তো দুটো কল বসানো হয়েছে। তো মাঠে ঘাটে যারা কাজ করে এখানে এসে জল খায়। হ্যাঁ, বলে নাকি ওই কলের জলটা মিষ্টি বলে লয় অনেকজন, খুব মিষ্টি। তো ওই কলের জলটা মিষ্টি, ওই দিকের যে কলটা আছে, অনেকদিন আগে থেকে ওই কলটা বসানো আছে। তো জায়গাটা অনেকই মানে পরিবর্তন হয়েছে। তো বাবার মুখ থেকে তোমরাও সব কিছু শুনলে, আমিও শুনলাম কিছু কথা যেগুলো অজানা ছিল। ওই বেলটা খাওয়া হয় না? না, এটা খাস বেল। তো বন্ধুরা ওই যে বেল গাছটা তোমাদেরকে দেখালাম, এটা খাস বেল। হ্যাঁ, তো বেলের পাতাটা অন্যরকম, মানে বেল গাছটা মনে হচ্ছে না দূর থেকে। হ্যাঁ, অনেক বড় বড় বেল ধরে আছে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই। পরদিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। আর এই যে দেখো বন্ধুরা, কলা পাতার মতো দেখতে, এইটা দেখে বলো তোমরা কি?
মানে এটা একটা ফুল গাছ, এটা তো তোমরা কেউ কেউ জানো, সবাই জানো। তো এটা একটা ফুল গাছ, দেখো শীষ মানে লম্বা শীষের শীষ মতো হয়, দিয়ে ফুলটা হয়। এই ফুল গাছটা কি বলতো, আমি ভিডিওটা করছি এই কারণে, মানে এই ফুলটা আমি অনেক দিন আগে দেখেছিলাম আর আমি দেখতেই পাই না, আজ অনেক দিন পর আমার চোখে পড়লো এই ফুলটা, তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করি। তো এই ফুলটা দেখাই যায় না, দেখো কলা পাতার মতো দেখতে, আর সুন্দর লাগে, যেখানে এক জায়গায় অনেক হয়ে থাকে পুকুরের ধারে, তো খুব ভালো লাগে। আর এই যে দেখো বাড়ি যাওয়ার পথে একটা কলের লাইন, মানে বহু পুরনো, দেখো ভেঙে পড়ে আছে, মানে জলের লাইন ছিল হয়তো। আর এই দেখো বাড়ি যাওয়ার পথে দেখো তোমাদের একটা জিনিস দেখায়, কি অবস্থা দেখো, একটা মাচা, মানে আমরা এসেছিলাম অন্যদিকে, তোমাদেরকে তো দেখালাম অন্যদিকে আমরা এসেছিলাম, তো আর এই জায়গাটা দেখো মাচাটা ভেঙে পড়ে আছে, মানে এইদিকে যাব বাড়ি, মানে এইদিকে মানে বাড়িটা কাছে হবে আমাদের, তো তার জন্য আমি এইদিকে যাচ্ছি। তো দেখলাম না, আসার পরে দেখছি যে মানে যে ব্রিজটা, বাসের ব্রিজটা বানানো ছিল, মানে এই যে এদিক দিয়ে জল যায়, তো সেটা ভেঙে গেছে। দেখো আমরা মাচাটার উপর একটু চেপেও দেখলাম যে মাচাটা কীরকম লাগছে চেপে, তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই। আর এই যে দেখো সব ভেঙে পড়ে আছে, ওই দিকটা পুরো মানে সংযুক্ত নেই। আর এই দিক দিয়ে মানে যখন যখন জল হয় তখন এই দিক দিয়ে জল পাস হয়, তার জন্য ব্রিজটা করা ছিল। এখন দেখছি ব্রিজটা ভেঙে গেছে, তো কোনো সময় করবে। আমি জিজ্ঞাসা করলাম ব্রিজটা ভাঙা কেন, বলছে করতে হবে এবার, তো করবে। তো চলো বাড়ি যাই, মানে নিচে দিয়ে নেমে যেতে হবে। আর এই যে দেখো সেই সুন্দর জিনিস, দেখো মিনি চলছে এই জায়গাটায়, হ্যাঁ, তো মিনি জলে এই যে ভাইরা দেখো খাচ্ছে একটু, হ্যাঁ, তো মিনিটার জলটা দেখো কত সুন্দর লাগছে, মিনির জলটা পড়ছে এক জায়গায়, সত্যি খুবই সুন্দর। মানে মাঠ দিয়ে যখনই আসি তখনই মনটা শান্তি হয়ে যায়। এমনিতে একটা শান্তির জায়গা থেকে ঘুরে এলাম, তোমরা তো দেখলে, আর এমনি মাঠে ঘাটে ঘুরলে একটু মনটা খুব শান্তি হয়ে যায়। তো বন্ধুরা এই যে দেখো এখন আমার রাত হয়ে গেছে, সেই বিকেলবেলায় ঘুরে এসেছি, দেখেছো তোমরা, তো সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তো এখন এরপরে আমি যে ক্লিপটা দিচ্ছি, এরপরে পুরো ভিডিওটাকে এডিটিং করতে হবে, সব সাজাতে হবে, ঠিক করতে হবে। তো আগের দিন যখন ওই প্র্যাঙ্ক ভিডিওটা ছেড়েছিলাম দেখে, তো সাপের প্র্যাঙ্কটা, তো ওই ভিডিওটা এডিটিং করতে প্রচুর সময় লেগেছিলো, প্রায় মানে আমার শুয়েছিলাম তখন মানে 1:30টা বেজে গেছিলো কালকে, হ্যাঁ, আগের দিন 1:30টা হয়ে গেছিলো। তো এই ভিডিওটা অতটা টাইম লাগবে না, হ্যাঁ, তো এই ভিডিওটা এডিটিং করতে হবে, এখন দেখি কতক্ষণ সময় লাগবে, মানে যত ভিডিওর পেছনে যত টাইম দেবো একটু তত ভিডিওটা ভালো লাগবে দেখতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে কী করে হবে, আর লাইক করো, আর ভিডিওটাকে শেয়ার করো, যে মানে যে প্র্যাঙ্ক ভিডিও আছে, ব্লগ ভিডিও আছে, শর্ট ভিডিও, সব ভিডিও একটু করে বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলে একটু বেশি ছড়াবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।